জয় হিন্দ দোস্ত, নমস্কার। আমি উত্তম, আপনারা দেখছেন উত্তম রিয়াকশন। বন্ধুরা, আজ আবার সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ড ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আর আজকের ভিডিওর টাইটেল হচ্ছে কৌশলী ভারত। আজ আমরা দেখব সাজ্জাদ কাদির ভাই সাহেব এই ভিডিওতে ভারতের কোন কৌশলগুলো নিয়ে আলোচনা করেছেন এবং এই কৌশলগত দিকগুলো কি কি। তো আশা করি আপনারা আমার সাথেই থাকবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যেসব বন্ধুরা চ্যানেলে নতুন সেসব বন্ধুদের আমার রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই সব ভিডিও নিয়ে আসার জন্য। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি। ভিডিও শেষে অবভিয়াসলি আমার ওপিনিয়ন থাকবে। আর হ্যাঁ, সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ড ইউটিউব চ্যানেলটি ফলো করবেন এবং চ্যানেলের ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। এক কথায় শিরোনামটা এভাবেই বলবো যে কৌশলী ভারত, এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো। কি প্রসঙ্গে কৌশলী? বিশেষ করে সাম্প্রতিক সময়ে আলাপ আলোচনায় যেটি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে যে শেখ হাসিনার প্রত্যর্পণ। বর্তমান বাংলাদেশের একটা সাজানো গোছানো ক্যাঙ্গারু কোর্টে গত 17 নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে একটি রায় বেরিয়েছে। সেখানে ফাঁসির রায় দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে, কিন্তু শেখ হাসিনা তো অনুপস্থিত। বিচারটা হয়েছে তার অনুপস্থিতিতে। তিনি ভারতের সম্মানিত অতিথি হিসেবে নির্বাসনে অবস্থান করছেন, বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী। রায় পরবর্তী সময়ে ইউনূস সরকারের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে যে ভারত যেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ আইন অনুযায়ী ফেরত দেয়। ভারত বাংলাদেশ একটা প্রত্যর্পণ চুক্তি আছে, সেটি ভিন্ন প্রসঙ্গে প্রত্যর্পণটা চুক্তি হয়েছিল। কোনো সরকার প্রধান, কোনো রাষ্ট্রপ্রধান কিংবা কোনো রাজনৈতিক নেতাকে ফেরানোর জন্য নয়। সে ব্যাপারে যথেষ্ট কথা আছে। শেখ হাসিনার বিষয়টা রাজনৈতিক চরিত্র, কাজেই একদমই ফেরানোর কোনো রাস্তা নেই। তো এরপরে গত শুক্রবারে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারকে একটি চিঠি দিয়েছে। সেই চিঠির গত শুক্রবারের পরে প্রায় সপ্তাহ হতে চলল, কিন্তু কোনো জবাব বা কোনো উত্তর পাওয়া যায়নি। কিন্তু চিঠি প্রসঙ্গে গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল প্রকাশ করেছেন বা স্বীকার করেছেন যে আমরা চিঠিটা পেয়েছি। ভারত সরকার সেটি পরীক্ষা করে দেখছে বলে জানিয়েছেন রণধীর জয়সওয়াল। বুধবার নয়াদিল্লিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এটি পরীক্ষা করা হচ্ছে, বলেন জয়সওয়াল। এর আগে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়টা যেদিন হয়েছিল সেদিনই ভারত সরকার একটি বিবৃতি দিয়েছিল। মৃত্যুদণ্ডের রায়ের প্রক্রিয়ায় ভারত সরকার বলেছিল আমরা শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতা সহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের বিষয়ে অঙ্গীকারাবদ্ধ। এই লক্ষ্য অর্জনে আমরা অব্যাহতভাবে সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকব। এদিকে গতকাল বুধবার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন যে ভারতের কাছে পাঠানো চিঠির কোনো জবাব এখনো পাননি তারা, কোনো উত্তর আসেনি। এত তাড়াতাড়ি উত্তর আশাও করি না আমরা, বলেন মিস্টার তৌহিদ হোসেন। সার্বিক বিষয় নিয়ে ভারত আসলে সত্যিকার অর্থে অত্যন্ত কৌশলী। যে ভারত যা কিছু করে কৌশলে করে। ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও কৌশলে চলে, আর সেখানে তো বাংলাদেশ একটা চুনোপুটি ভারতের কাছে।
মার্কিন যুক্তরাষ্ট্রকে যেভাবে মানে নাস্তানাবুদ পায়ে ফেলছে, সেখানে বাংলাদেশ কিছুই না ভারতের কাছে। শেখ হাসিনার ফেরানো, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়, রায় পরবর্তী বিবৃতি এবং গতকালকের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে রণধীর জয়সওয়ালের কৌশলী বিবৃতি বা কৌশলী বক্তব্য যে তারা খতিয়ে দেখছে যে এটা কি করা যায়। এর আগেও গত ডিসেম্বরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চিঠি দিয়েছিল। আপনারা জানেন এগুলো, বারবার আলাপ করছি, রিপিট আলাপ করছি। সেই চিঠির কিন্তু আজও কোনো জবাব দেয়নি ভারত, এবং সেই চিঠি নিয়ে প্রশ্ন তুলেছিল রীতিমতো। আজকে প্রশ্ন তোলেনি, কিন্তু অত্যন্ত কৌশলী অবস্থান করছে ভারত। শেখ হাসিনাকে ফেরানো তো অসম্ভব, কিন্তু কৌশলটা শ্রেষ্ঠত্বের দাবি রাখে নিঃসন্দেহে। আমরা দেখতে থাকি, নাটকীয়তা চলছে। ইউনূস সরকার যতই হম্বিতম্বি করুক না কেন, কোনো লাভ হবে না। এই নাটকের শেষ কোথায়? এবং সত্যিকার অর্থে শেখ হাসিনাকে তো ফেরাতে পারবেই না, শেখ হাসিনার দলকেও চূড়ান্ত বিচারে বাদ দিতে পারবে না। বৈশ্বিক চাপ, তীব্রভাবে চাপ আসা শুরু হয়ে গেছে ইউনূসের প্রতি, যে আওয়ামী লীগ আগামী সাধারণ নির্বাচন যেটি হবে, সেই নির্বাচনে আওয়ামী লীগ যেন অংশগ্রহণ করতে পারে। এই চাপগুলো আসছে, এবং নেপথ্যে থেকে সত্যিকার অর্থে ভারতও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মনে করা হচ্ছে। এখন আমরা আসলে দেখতে থাকি, এই মুহূর্তে সত্যিকার অর্থে বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতির কোনো অগ্রগতির খবর নেই, এক জায়গায় ফ্রিজ হয়ে আছে। এই ফ্রিজিংটা কবে ভাঙে, আমরা সেগুলো দেখার জন্য অপেক্ষা করছি। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে। দোস্ত, আমরা দেখতে পেলাম ভিডিওটি এখানেই শেষ হয়েছে। হ্যাঁ, 5 আগস্টের পর থেকে বাংলাদেশ থেকে যেটা প্রচার করা হচ্ছিল যে স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, ভারত তাদেরকে সেই স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার যে সহ কর্মী যারা আছে তাদেরকে ভারত আশ্রয় দিয়েছে, ভারতে আমাদের শত্রু, ভারতের সাথে আমাদের সম্পর্ক থাকবে না, বিভিন্ন ধরনের কথাবার্তা আমরা বাইরে শুনতে পাচ্ছিলাম। মিডিয়াতে এসে বিভিন্ন সময় বলা হয়েছে যে ভারত আমরা 4 ঘন্টায় দখল করব, কলকাতা আমরা 4 ঘন্টায় দখল করব, 7 সিস্টার কেটে দেওয়া হবে, ভারত থেকে 7 রাজ্য আলাদা করে দেওয়া হবে, সেটা বাংলাদেশের অন্তর্ভুক্ত করা হবে, বিভিন্ন ধরনের ধমকি আমরা পেয়েছি। কিন্তু কথা হচ্ছে যে বর্তমান সময় যে বাংলাদেশের ইন্টারন্যাশনাল কোর্ট ট্রাইব্যুনাল যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে ফাঁসির আদেশ নিয়ে এসেছে, তারপরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা বলছে যে বাংলাদেশের কোর্ট একটা আদেশ দিয়েছে, সেটা পালন করার জন্য হলেও শেখ হাসিনাকে যেন ভারত ফেরত দেয়। তো সেই ব্যাপার খুব দুর্দান্ত একটা বিচার হয়েছে, তাতে কোনোই ভুল ত্রুটি নেই। বিচার এমন প্রক্রিয়াভাবে হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। বিভিন্ন দিক আমরা দেখব, বিশ্লেষণ করব। তো যেহেতু বেশি কিছু বলবো না, বেশি কিছু বলতেও চাচ্ছি না, এই শেখ হাসিনা যে পালিয়ে গিয়েছে, স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, ভারতে আশ্রয় নিয়ে আছে, এই কথাটাই ভুল কথা, এই কথাটাই ভুল। তার কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে আসেনি, প্রধানমন্ত্রীর জীবন রক্ষায় বাংলাদেশের এয়ারফোর্স, বাংলাদেশের সেনা প্রধান শেখ হাসিনাকে সেভ করে রেখেছে ভারতে রেখে, এটা মাথায় রাখবেন। আর বাংলাদেশ থেকে কারা বলছে এটা? বলছে জামাত, শিবির, আলবাদর আল শাম, তারপর বিএনপি, যারা এদের সাপোর্টার, যারা রাজাকার, তারাই বলছে যে শেখ হাসিনা পালিয়ে গেছে। আদৌ কি পালিয়ে আসছে? এটা কিন্তু বাংলাদেশের মানুষও কিন্তু জানে যে শেখ হাসিনাকে সেফ এক্সিট দিয়ে বাংলাদেশের আর্মি, বাংলাদেশের এয়ারফোর্স ভারতে নামিয়ে গেছে প্রধানমন্ত্রী হিসাবে।
এটা মাথায় রাখতে হবে। তারপর যারা ইউনুস ইউনুস তো কোনো নির্বাচিত সরকার নাই। ইউনুস কখনোই ভারতের কাছে দাবি করতে পারে না যে শেখ হাসিনাকে ফেরত চাইতে। কি করে চাই? তার কারণ সে তো নির্বাচিত হয়ে আসেনি। বা যদি শেখ হাসিনা কোনো অপরাধও করে থাকে, তাহলে তার বিচার করবে আগামী নির্বাচিত যে সরকার আসবে, সেই সরকার এসে যদি বিচার চায় শেখ হাসিনার, তাহলে করতে পারে। কিন্তু ইউনুস তো করতে পারে না। সে তো 90 দিনের জন্য ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব পালন করছিল, কিন্তু হয়ে গেছে 16-17 মাস, এখনো পর্যন্ত বাংলাদেশে সে নির্বাচন করাতে পারেনি। আবার মুক্তিযুদ্ধ খতম, মুজিব খতম, আওয়ামী লীগ খতম, ছাত্রলীগ খতম। কেন ভাই? তোমার অধিকার কোথা থেকে আসলো যে তুমি এগুলো, তোমার কোনো পার্লামেন্ট আছে? তুমি কোনো কিছু সংসদ থেকে পাশ করে এগুলো কি বান করেছো? কারণই তো। তো এর কোনো বেল নেই, কখনোই বন্ধ করতে পারবে না, কখনোই ব্যান করতে পারবে না। আর এক্সক্লুসিভ নির্বাচন হতে হবে। যদি না হয়, তাহলে কোনো মতেই এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। যদি শেখ হাসিনা এক্সক্লুসিভ নির্বাচন না করে অন্যায় করে থাকে, তাহলে এখন যা হচ্ছে বাংলাদেশে কোট আনকোট, যে বিএনপি সেই একই রাস্তায় যাচ্ছে, জামাতও সেই একই রাস্তাতে যাচ্ছে, এবং এনসিপি একই রাস্তাতে যাচ্ছে, শেখ হাসিনার রাস্তাতেই যাচ্ছে। তখন বিএনপিকে শেখ হাসিনা বারবার অনুরোধ করেছিল যে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, অন্যান্য বিরোধী দল যারা ছিল তাদেরকেও নির্বাচনে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছিল। তারা আসেনি, তারা নির্বাচনে অংশগ্রহণ করেনি। এটা তো শেখ হাসিনার দায় নয় করতে। তোমরা তো প্রথম থেকেই জানতে যে আমরা জিততে পারবো না, এই জন্য তো তোমরা নির্বাচনে আসনি। কিন্তু আওয়ামী লীগ তো এটা বলছে না। আওয়ামী লীগ বলছে এক্সক্লুসিভ নির্বাচন দিতে। সেই নির্বাচনে আওয়ামী লীগও থাকবে, বিএনপিও থাকবে, বা অন্যান্য যে সমস্ত দল আছে, আওয়ামী লীগের সাথে যে 14 দল রয়েছে, তারাও নির্বাচনে অংশগ্রহণ করবে। এটাই তো নিয়ম। কিন্তু কই, হচ্ছে না তো। আওয়ামী লীগকে ব্যান কিসের জন্য করা হয়েছে? ভয় লাগছে, আবার হেরে যাওয়ার ভয় লাগছে, তো বুঝতে পারছি আমরা। আর লাস্টে যেটা বলবো সেটা হচ্ছে, ভারত আর বাংলাদেশের মধ্যে বন্দি বিনিময় একটা চুক্তি রয়েছে। এবার আপনারাই বলুন, বন্দি বিনিময় চুক্তি, প্রত্যাপন চুক্তি, এবার আপনারা কিসের ভিত্তিতে এই চুক্তিটা করেছিলেন সেটা কি আপনাদের মনে আছে? আপনাদের মনে নেই। আপনারা এই কলাপস গুলো পড়বেন। যারা বলছেন না যে এই চুক্তির জন্য শেখ হাসিনাকে ফেরত দিতে বাধ্য ভারত, আরে আমি বলছি ভারত বাধ্য নয়, ভারত বাধ্য নয়। তার কারণ এটা আপনারা একটু ভালো করে পড়বেন এই কলাপসটা। মানে এর ভিতর যে কটা কলাপস দেওয়া আছে না, সেগুলো ভালো করে পড়বেন। অত সহজ নয়, অত সহজ নয়। শেখ হাসিনা কোনো চোর বা কোনো সন্ত্রাসী নয়। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। শেখ হাসিনা ভারতের কোনো বন্দী নয়। শেখ হাসিনা ভারতে রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর হিসাবে, এবং তাকে সেই মর্যাদার সাথেই রাখা আছে। ঠিক আছে, সেই সম্মানের সাথে রাখা আছে। সে তো কোনো বন্দী নয়, সে তো কোনো জেলে নয় যে আমরা তাদেরকে ইউনুস চাইলেই ফেরত দিতে পারি। এভরিথিং নো, নাথিং, দিতে পারি না। তার কারণ এখানে সে রাজনৈতিক ব্যক্তি হিসাবে আছে, আর রাজনৈতিক ব্যক্তিদের জন্যই একটা স্পেশাল কলাপস ঢালা আছে ওই প্রত্যাবন চুক্তিতে। আপনারা দেখে নেবেন যে রাজনৈতিক কোনো ব্যক্তির জীবন যদি নাশের কোনো আদেশ থাকে, তার কোনো ফাঁসি যদি আদেশ থাকে, তাহলে তাকে ফেরত দেবে না ভারত। কথাটা মনে রাখবেন। তো বন্ধুরা, আজকের রিয়াকশন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি
সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার। জয় হিন্দ।